আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জেনে রাখো এমন একটা সময় আসবে যখনই তোমার থেকে সবাই পালিয়ে যাবে, তুমি এলন, তুমি একা থাকবে, আমি আল্লাহ এলন, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই, আমি কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্মে দিই না। আর সেদিনের জন্য তুমি বান্দা হিসেবে প্রিপারেশন নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন যখন তার ভাই, তার মা বাবা এবং বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান সন্ততি সকলেই পালিয়ে যাবে। সেটির জন্য আমাদেরকে প্রস্তুত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন। মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে, নরনারী উলঙ্গ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সম্ভাবনা সেদিন নাই। যার মুসিবতের এমন মুসিবতে পড়বে, যার ব্যক্তিগতভাবে সে ব্যস্ত হয়ে যাবে। এমনকি মানুষগুলো সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচানোর চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলে, আমরা কোন জগতে আসলাম? এটা হচ্ছে কিসের আলিমে বারজাক, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে বারজাক। এমন একটা সেখানে অবস্থান থাকবে, মানুষগুলো সে অবস্থা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করবে। কোরআন কি বলে দেখেন, সেদিন বলবে, মানুষরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ পাক বলেন, সেদিন মানুষগুলো বলবে, আমরা কোথায় পালাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো পালাবার জায়গা নাই। পালানোর জায়গা তো আমি বন্ধ করে দিয়েছি, শিল মেরে দিয়েছি। পৃথিবীতে অহংকার করেছেন, পৃথিবীতে অহংকার করলাম, আমি সবচাইতে বড়, আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলেছে, নমরুদ বলেছে, আমি রব। পৃথিবীতে অহংকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ফিরআউন, ওহে নমরুদ, ওহে হামান, ওহে সাদ্দাত, জেনে রাখো পৃথিবীর মাঝে তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে পর্যন্ত ধূলিসাৎ করে দিয়েছেন। অহংকারের কোনো স্থান পৃথিবীতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওহে আমার উম্মতরা, জেনে রাখো অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহর কি চাদর? অহংকার করতে হবে শুধুমাত্র মহান রব। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এভাবে কেউ কারো উপকার করতে পারবে না, কারণ কেউ কাউকে চেনার কোনো সুযোগ নেই। এটি ইনি আমার বাবা, ইনি আমার মা, ইনি আমার বন্ধু। অথচ আমরা কত অহংকার করতাম, পৃথিবীতে আমার এই বন্ধু মিয়া, আমার বন্ধু ম্যাজিস্ট্রেট, আমার বন্ধু ডিসি, আমার বন্ধু এসপি, আমার বন্ধু লেফটেন্যান্ট কর্নেল, আমার বন্ধু বড় কিছু নাই। আল্লাহ পাক সবার মুখে তালা মেরে দিবেন। কীভাবে? সরিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে হাত নিয়ে আমরা অহংকার করতাম, যে পা নিয়ে আমরা অহংকার হন হয়ে যেতাম, যাকে পারি রিকশাওয়ালা গরিব মানুষ থাপ্পড় মেরে অহংকার করতাম, সে হাত আল্লাহ পাক এই হাত দিয়ে কথা বলে দিল। আমাদের মুখমণ্ডলকে নাখতিমু মানে কি? মোহর করে দিল। সিলগালা করে না, সিলগালা দিয়ে মোহর করে দিবেন, ট্যাপ মেরে দিবেন, স্টেপলার করে দিবেন,
বন্ধ তোমার মুখ, তোমার হাতে কথা বলো। হাতকে বলবে, এই খতিব সাহেব তোমার এই হাতে কি অন্যায় করেছে? আমার হাত বলো। তোমার পা দিয়ে তুমি কোথায় গিয়েছিলে অন্যায়ের জন্য বলে দাও। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা, দুইটা পা, বিমা কানু ইয়াকসিবুন, কোথায় উপার্জন করেছিলে? হালাল হারাম বাবু নাই। তোমার সন্তান বলবে, ওহে আমার বাবা, যখনই আল্লাহ হাজির করবেন সন্তান হে, তোমার বাবাকে জিজ্ঞেস করো, অন্যায় করে টাকা কামাই করে তোমাদেরকে খাওয়ালো, পড়ালো, লেখাপড়ার খরচ দিল, বরণ পোষণ করলো, এখন তোমার মন্তব্য কি? তখন সন্তান তার স্ত্রী বললো, বন্ধু বান্ধব বলবে, আমি কি বলেছি আমার বাবাকে খারাপ অন্যায় উপার্জন দিয়ে খাওয়ানোর জন্য? সুবহানাল্লাহ বলে, বলেছিলাম? আমি কি আপনাকে বলছিলাম ওহে আমার বাবা, আপনাকে কি বলছিলাম অন্যায়ভাবে আমাকে খাওয়ানোর জন্য? তখন আমাদের থেকে ইফিরু ওই যায় আর বলছিলাম পালিয়ে যাবে, দূর হও। বাবাকে বলবে সন্তান দূর হও, স্ত্রী বলবে দূর হও। আখেরাত তো দূরের কথা, এখনো তো বলা শুরু করছে। সামান্য 19-20 সাল কোথায় খেয়ে চলে যাচ্ছে, তার কোনো পাত্তা আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লান তানফাউকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমার সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না, এমনকি তোমার সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না। কিসের? কোরআনের আয়াত। আরও কি বলবে দেখেন। এখন আপনি মনে প্রশ্ন করতে পারেন, বা বুঝলাম সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, আমার মাল সম্পদ, যে সম্পদ কুক্ষিগত রেখে 7.5 ভরি স্বর্ণ জমা হয়েছে, 1 বছর পরিমাণ নিসাব হয়েছে, আপনি যাকাত দেন নাই, সেই স্বর্ণগুলো আমার জন্য কোনো উপকার করতে পারে কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ওহে বান্দা, আমাকে বাদ দিয়া গরিব এতিম মিসকিনদেরকে দান না কইরা সহায় সম্পদ জমা রেখেছ, আর তোমার এই সমস্ত সহায় সম্পদ কোনো কাজে আসবে কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সুবহানাল্লাহ। সেদিন কোনো সহায় সম্পদ, আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। সুতরাং কি করতে হবে? সুতরাং এখন থেকে আপনার দৃষ্টিশক্তি অবনত, অন্যায় দেখেছেন, দৃষ্টিশক্তি অবনত, সুযোগ পেয়েছেন, হাতকে আপনি কি করবেন? প্রসারিত না করে সংকুচিত করে রাখবেন। অন্যায় কাজে ফাঁকে ব্যবহার করা যাবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি সহকারে বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। সুবহানাল্লাহ। সেদিন মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আর কল্পনা সব কিছু জিজ্ঞাসিত হয়ে যাবে। একটা না, আপনি কল্পনা করেছেন, অন্যায় কল্পনা করেছেন, আরেকজনের সম্পদ আহরণ করার জন্য একটা শখে গেছেন, আরেকজনকে হত্যা করার জন্য শখে গেছেন, আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য শখে গেছেন, জুলুম করার জন্য, নির্যাতন করার জন্য শখে গেছেন, সেটাও সেদিন উদ্ভাসিত হয়ে যাবে। এটার বডি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বডি হয়ে যাবে, শরীর হয়ে যাবে, আওয়াজ করবে, সেদিন এটা এভাবে করতে চেয়েছিলাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সব কিছু জিজ্ঞাসিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সব কিছু প্রকাশিত করে দিবেন, গোপন কিছু রাখবেন। আমরা লজ্জিত হয়ে যাব, নিজেদের এমন অবস্থা দেখব, সব কিছু দেখার পরে এমন লজ্জায় লজ্জিত হয়ে যাব,
মহান মুনিবের দরবারে একটা টু শব্দ করার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। রবের হুকুমে সব কিছু বের করে দেবে, কিচ্ছু নাই, আকাশ নাই, সূর্য নাই, চন্দ্র নাই, পাহাড় নাই, মরুভূমি নাই, মসজিদ নাই, কিচ্ছু নাই, সব কিছু প্রকাশ হয়ে যাবে সেদিন। আর আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের দিনটি কার? বড় করে শব্দ করে বলবে, শুধু একটা শব্দ বলবে সেদিন মানুষ, সব কিছু বন্ধ হয়ে যাবে, মুখে একটা শব্দ উচ্চারণ হবে, ওয়াহিদুল কাহ্হার। আজকের দিন কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা সেই মহান আসমানের মালিক যে মুনিবের দরবারে আমরা সবসময় শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে কী করেছেন? বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুন্দর বডি দিয়ে তৈরি করেছেন, আমাদেরকে সুন্দর লেসান দিয়ে কি করেছেন? তৈরি করেছেন। সে লেসান মুবারক দিয়ে তাহাজ্জুদ গুজার করবে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমাদের কোনো অস্তিত্ব নেই, আমরা সামান্য জমিনে পড়ে আছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারই প্রেমে জমি হৃদয় গহীনে। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রাব্বানা। সুতরাং আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আমাদের রবের সাথে আমাদের আত্মার সম্পর্ক হয়ে যাবে। পৃথিবীর সমস্ত বন্ধুত্ব বাদ দিয়ে আমাদের একমাত্র বন্ধু আমার রব।